সুখের জীবন। তোমরা এনজয় করবা, দুনিয়া তাকায় তাকায় দেখবে। তোমরা জীবনের স্বাদ গ্রহণ করবা, দুনিয়া তাকায় তাকায় দেখবে। কেন আজকে এই অবস্থা? সবই তো আছে আমাদের কাছে, সবই তো আছে, নাই কি? নাই কি? কি নাই? সবই তো আছে। তারপরও মনে হয় একটু বুঝে আসে না। পেপার পত্রিকা দেখো বুঝে আসে না, ঠিক না? আবার বললে কোন দিকে চলে যায় আল্লাহ জানে। 1 বছর শুধু ইন্ডিয়া বাংলাদেশিরা যাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু যাওয়া বন্ধ করছে। কি পেপার পত্রিকায় কান্না দেখেন না? না দেখেন না? হ্যাঁ, যদি সবকিছু বন্ধ করে দেয় যে কিচ্ছু নিব না, কোনো সম্পর্কই রাখবো না, দেখেন না কেমনে কান্না শুরু হয়। একটা দিয়ে বুঝেন না, সারা দুনিয়ার মুসলিম দেশ যদি চায়নাকে বলে তোমার থেকে কোনো মাল কিনবো না, দেখেন কালকে কি অবস্থা হয়। মুসলমান কিন্তু বলতে তো পারবে না। আমি বলতেছি এটাই বড় ভয়ে ভয়ে বলতেছি, বলতে তো পারবে না, শাসকরা বলতে তো পারবে না। কেন? আল্লাহ ভয় ঢুকায় দিছে ভিতরে। আল্লাহ বলে আমার লোকে চালাকি। আল্লাহ মাঝে মাঝে দেখায় আমার লোকে চালাকি। 2 দিন আগেই দেখাইছে আল্লাহ, গত সপ্তাহে। মোবাইল ট্যাগ করে হামলা করছে। মোবাইল আরেক জায়গায়, ওরা আরেক জায়গায়। বোম জায়গা পড়ছে মোবাইলের উপরে, পাবলিক অন্য জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মসজিদে বয়ে হাসতেছে। এই তরতিব করছে কে? হ্যাঁ, এই চাল করছে কে? নাহলে মোবাইল তো পকেটে থাকে, ঠিক না? হ্যাঁ, এই পর্যন্ত যতজন মারছে মোবাইল ট্যাগ করেই তো মারছে, ঠিক না? হ্যাঁ, ওই দিন তো মোবাইল ছুঁয়ে গেছে গা ওরা। মোবাইল আরেক জায়গায়, ওরা আরেক জায়গায়। তো সব বোমা মোবাইলের উপরে পড়ছে, ঠিক না? ওদের বানানোরটা ওরাই নষ্ট করছে, পাবলিক সব বেঁচে গেছে। এটা হইল আল্লাহর প্ল্যান। হ্যাঁ, মানুষ বুঝতে চায় না তো। যেটা বুঝাইতেছিলাম যেটা